আমরা প্রবেশ করি যে কোরআন শোনার জন্য এখানে আসছি নাকি আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 114টি সূরা 6666 কানাতে কারিমাত আল্লাহ পাক রব্বুল আলামিন 30টি পারার মধ্যে একটি সুবিশাল সূরা নাজিল করেছেন। এই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। 286টা আয়াত কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায় লিপিবদ্ধ করেছেন। এই বিশাল সূরার ভিতর থেকে একটি দুইটি ছোট্ট ছোট্ট আয়াত আমি তিলাওয়াত করেছি। একটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতে কারিমা হলো সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত। এই 152 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম। ও পৃথিবীর মানুষ, বান্দা, ও আমার প্রাণ প্রিয় বান্দারা, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহকে, কোন বান্দা যদি স্মরণ করে, আযকুরকুম, আমি সেই বান্দাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নেতা নাই, নেত্রী নাই, এমন কোন প্রেসিডেন্ট নাই, রাতের গভীরে সকাল সন্ধ্যা মুরিদানদের নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব তার ইউনিয়নের শ্রোতাদেরকে নিয়া জনগণের জিকির করে, জনগণের নাম বলে বলে সবসময় স্মরণ করে, এমন নেতা কিন্তু পাওয়া যায় না। চোখের আড়াল করে নেতাগুলি জনগণকে দুর্নাম করে, জনগণকে গালমন্দ করে, জনগণকে লোভী বলে বকাবাজি করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, সারাদিন চেয়ারম্যানের পিছে পিছে বেড়ানোর পরে চেয়ারম্যানের পিছন যখন তুমি ছেড়ে দেবে, চেয়ারম্যান তোমাকে গালমন্দ করবে, সবসময় চাই বিভিন্ন কথা বলবে। কিন্তু বান্দা, আমি মহান রব্বুল আলামিন এমন প্রভু, কোন বান্দা যদি আমার দিকে একটি পা অগ্রসর হয়, কোন বান্দা যদি আমার দিকে আসার জন্য নিয়ত করে, ওই নিয়তটা পুরা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাই। সে কথাটি আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা যখন আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাগুলিকে আমি আল্লাহ তাআলা স্মরণ করি। আল্লাহ বলেন, বান্দা বিপদে পড়েছ, বান্দা রোগাগ্রস্ত হয়েছ, বান্দা অর্থের সংকটে পড়েছ, চায়ের দোকানে যে গল্প করবা, হাট ফাজিলপুর বাজার যে গল্প করবা, মানুষ আপনাকে আপনার সম্পর্কে কুধারণা করবে, খারাপ মন্তব্য করবে, দুর্বল পয়েন্ট গুলো হৃদয়ের ভিতরে সেভ করে রাখবে। এর জন্য আল্লাহ বলছেন, বান্দা, রিজিকের অভাবে পড়ে গেছ, রোগাগ্রস্ত হয়ে গেছ, সন্তান নিয়ে বিপদে পড়ে গেছ, যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, বান্দা, পৃথিবীর কোন মানুষকে স্মরণ করার দরকার নাই। একমাত্র আমি আল্লাহকে যেই বান্দাগুলি স্মরণ করবে, ওই বান্দার সহযোগিতা করবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়। আর কারণ লাগে? যার কেউ নাই তার কে আছে? জোরে বলেন। যার কেউ নাই তার আল্লাহ থাকে, আর যার আল্লাহ আছে তার সবই। যার আল্লাহ আছে তার সবই। আমার ভাইয়েরা, তদানীন্তন কালে 570 খ্রিস্টাব্দে নবীজি জন্মগ্রহণ করলেন। মক্কা নগরীর মানুষ সব থেকে খারাপ মানুষ ছিল, পৃথিবীর মিডিল পয়েন্টের মানুষগুলি। এদেরকে বলা হতো, এরা হলো জাহিলি যুগের মানুষ। মারামারি, কাটাকাটি, হানাহানি নিয়ে এদের কর্মব্যস্ত থাকতো সব সময়। আমার বাইরে মানুষগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপরে যখন আল্লাহ কোরআন দিলেন, নবীকে আপনি কোরআন দিয়ে দাওয়াত দেন, আর আপনাকে খালি খালি দাওয়াত দিয়ে লাগবে না। মক্কার মানুষগুলি আপনাকে আল আমিন বলে, আপনাকে ভালো সন্তান বলে, ভালো মানুষ বলে প্রশংসা করে। নবী গো, এই প্রশংসা নিয়ে বেড়াইলে শুধু চলবে না। আল্লাহর দিন আমার জমিনে, আমার দিন কায়েম করার জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। অতএব কোরআন হাতে নিন, কোরআন হাতে নিয়া মক্কার ঘরে 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 আল্লাহর কোরআনের দাওয়াত প্রচার শুরু করে দেন। সেদিন আল্লাহর নবীর সাথে কোনো মানুষ ছিল না, সেদিন আল্লাহর নবীর পাশে কোনো মানুষ ছিল না। আবু জাহেলের বাড়ি যখন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে গেলেন, চাচা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কোরআন নাজিল করেছেন, আমাকে নবী বানিয়েছেন। আবু জেহেল গালমন্দ করত, বকাবাজি করত, আফতার বলতো, গালি দিত, নির্বংশ বলতো, পাগল বলতো, জাদুকর বলতো, কত কিছুই বলতো। আল্লাহর নবী সেদিন হীরা গুহার মধ্যে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতেন, মালিক, মক্কা নগরীর একটা মানুষ আমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কিভাবে, আমার চারপাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমার চারপাশে কাফের মুশরিকদের বসবাস, আমি তো এতিম মানুষ, আমার মা নাই, বাবা নাই, আমার অর্থ নাই, সম্পদ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিভাবে আমি এত বিশাল দাওয়াত নিজের ধর্ম ত্যাগ করে, যেই মানুষগুলি মূর্তি পূজা করে, যেই মানুষগুলি লাত মানাত উজ্জা হবলের দেবদেবীর পূজা করে, এই মানুষগুলিকে কিভাবে আমি এই দাওয়াত দিয়ে হঠাৎ করে কিভাবে মানুষদের পথে আনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিলেন, নবী হে, পৃথিবীর কোন মানুষ আপনার দলে লাগবে না, পৃথিবীর কোন মানুষের সহযোগিতা আপনার লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলাম, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার। নবী হে, আমি যার হিদায়াত দেব সে হিদায়াত পাবে, আর যার হিদায়াত দিব না, শত চেষ্টা করে আপনি হিদায়াত দিতে পারবেন না। কারণ কোন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে বলছেন, আমলাম তুনজিরহুম লা ইউমিনুন। যত দাওয়াত দেন, যত কথা বলেন, যত বয়ান করেন, যত সুন্দর কথা বলেন না কেন নবী, যারা আপনার দাওয়াত গ্রহণ করবে না, এই মানুষগুলি আপনার দাওয়াত গ্রহণ করবে না। কারণ হলো, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবীকে আপনি কি জানেন না, মক্কার মানুষগুলি গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সিনার ভিতরে, তাদের অন্তরটা আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছি। মক্কার মানুষগুলি গুনাহ ছাড়া বোঝে না। যৌবনের চাহিদা যখন উঠে যায়, রাস্তার থেকে নারী ধরে ঘোড়ে নিয়ে চলে আসে, কে কার মা, কে কার খালা দেখার তাদের মত কোনো সময় নাই। একজন মানুষের রাস্তার উপরে, একজন মানুষের জমিনের উপরে যদি আর একজন উষ্টি চলে যায় পানি পান করতে, এটা নিয়ে কাটাকাটি খুনোখুনি করা শুরু করে দেয়। নবীকে আপনি কি জানেন না, তারা দুশ্চরিত্রের মানুষ, এই মানুষগুলির অন্তরটা আমি আল্লাহ তাআলা খতম করে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তি নাই, তারা যা আপনার কাছে শুনে বিপরীত মন্তব্য করে। সমাজের মধ্যে কিছু মানুষ এরকম আছে না নাই? আপনি যত ভালো কথা বলেন না কেন, নেগেটিভ চিন্তা ভাবনা করবে। শুধু আজকে নয় রে মুসলমান, 1400 বছর পূর্বে আল্লাহর নবীর সুন্দর কথা, যেই কথাগুলি আল্লাহর নবীর জবান দিয়ে বলেছেন, এত সুন্দর করে বাংলাদেশে তথা সারা পৃথিবীর কোন মাওলানা, কোন মুফাসসির বলতে পারবে না। সে নবীর কথা তারা মানে নাই। আল্লাহ বলছেন, ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তি, তাদের কানের ভিতরে আমি আল্লাহ তাআলা সীসা ঢেলে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, তাদের দৃষ্টি, তাদের চোখের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের পর্দা ফেলে দিয়েছি। নবী, আপনি চিন্তা করবেন না। এই জন্য যারা কালেমা গ্রহণ করবে না, এরা হলো কপাল পোড়া, এরা অন্তর পোড়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের বাজেট দিয়েছি, যারা কোরআন গ্রহণ করবে, কালেমা গ্রহণ করবে, সে মানুষগুলি আলাদা করে আমি আল্লাহ রেখে দিয়েছি। আপনি চিন্তা করবেন না। কাজ হলো আপনার সাহায্য চাবেন আমি আল্লাহর কাছে। পৃথিবীর কোন মানুষ আপনার সাহায্যের জন্য দরকার হবে না। প্রমাণ আজকে আছে না নাই? যার মনে হয় কেউ নাই, তার কিছুদিন পরে মনে হয় সবকিছু তার হয়ে গেছে। যার মনে হয় সবকিছু আছে, কিছুদিন পরে মনে হয় এতিমদের সরদার হয়ে গেছে। 13টি বছর, 15টি বছর, 16টি বছর বাংলার জমিনে আমরা উলামায়ে কেরাম আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বলতে পারি নাই। এই যে নথিপত্র, দলিল হাতে ধরায় দেয়, এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, সুদের কথা বলা যাবে না, ঘুষের কথা বলা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যেই রাষ্ট্রের ভিতরে আমি আল্লাহর কোরআন ব্যবহার হয় না,
এই রাষ্ট্রের প্রধান যদি মুসলমান দাবি করে, এরপরে তোমাদের নজরে মুসলমান হতে পারে, কিন্তু আমি আল্লাহর নজরে সে কাফেরদের সর্দার। যেরকম ঠিক কিনা? এর দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। রাষ্ট্র পরিচালনা করায় যে মুসলমান সৈনিকরা, মুসলমান প্রেসিডেন্টরা, সমগ্র বিশ্বের যত প্রেসিডেন্ট আছে, যদি আমি আল্লাহর কোরআনকে ব্যবহার না করে, এই লোকগুলি তোমাদের নজরে যত ভালো হোক না কেন, এই মানুষগুলি হলো ফাসেকদের সরদার। একথা উলামায়ে কেরাম যখনই বলেছে তখন বলছে আমাদেরকে ফাসেক বলা হচ্ছে। ফাসেক তো আমি বলি নাই, ফাসেক বলেছে আল্লাহ। কাফের তো আমি বলি নাই, কাফের বলেছে আল্লাহ। বিগত 16 বছরে এই আয়াতগুলো আমরা বলতে পারি নাই, ঠিক না বেঠিক? মুসলমানদের ভিতর থেকে একদল মানুষ মুনাফিকি করে উলামায়ে কেরামদের কণ্ঠটা রোধ করে রেখেছিল। আল্লাহ বলছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, মক্কা নগরীর সব পাহাড় সমান বিপদগুলি আপনার উপর থেকে সরে যাবে। কালেমার পতাকা পথ করে মক্কা নগরীতে ওড়া শুরু হয়ে যাবে। 1400 বছর পূর্বে মুসলমানদের বিজয় এসেছে। আর 2024 সনে আমরা মনে করি বাংলাদেশ একটা উর্বর জায়গা, যে উর্বর জায়গার ভিতরে পায়ের বুড়ি আঙ্গুল দিয়ে যদি একটা বীজ রোপণ করা হয়, কয়েকদিনের মধ্যে দেখা যায় 20টা গাছ হয়ে গেছে, ঠিক না বেঠিক? বাংলাদেশে যত আতো জ্বালা গাছ হয়, পৃথিবীর কোন রাষ্ট্রে এরকম গাছ হয় না। অটোমেটিক দেখা যায় কদু গাছ হয়ে গেছে, এরপরে লাউ গাছ হয়ে গেছে, কুমড়ো গাছ হয়ে গেছে, মূলা গাছ হয়ে গেছে, আম গাছ হয়ে গেছে, ঠিক না বেঠিক? এত উর্বর জায়গা শুধু ফসলের জন্য উর্বর নয়, গাছের জন্য উর্বর নয়, এই জমিনটা আল্লাহর কোরআনের জন্য উর্বর হয়ে গেছে। এই জমিনের মধ্যে যত ময়দানের মধ্যে যত কোরআনের দাওয়াত হয়, যত কোরআনের মাহফিল হয়, পৃথিবীর ইতিহাসে আর নাই। আর সেই ময়দানে কাফের মুশরিকরা, মুনাফিকরা আমাদের কণ্ঠ চেপে ধরবে। এই কোরআনের আয়াত বলা যাবে না, ঘুষের কথা বলা যাবে না, সুদের কথা বলা যাবে না। সুদের কথা বলে বাংলাদেশে হাজার হাজার উলামায়ে কেরাম, ইমামরা ইমামতি ছেড়েছে, নজির আছে না নাই? ঘুষের কথা বলবার কারণে চাকরি হারছে ইমামরা। এরপরে রাষ্ট্র গঠনের কথা বলে, জিনার কথা বলে, চুরি ডাকাতির কথা বলে, ইফতিজিং এর কথা বলে অসংখ্য উলামায়ে কেরামরা জেলের ভাত খেয়েছে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা যারা আমাকে স্মরণ করবে, আমিও তাদের স্মরণ করব। আর যেই বান্দাগুলি আমার নাফরমানি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা জেনে রাখো আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব। যারা বলুন ঠিক না বেঠিক? আমার নাশুকরি করো না বান্দা, আমি তোমার যে নিয়ামত করে দিয়েছি এটার নাশুকরি করো না। যারা বলুন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে ঈমানদাররা তোমরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো। ধৈর্যের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ছেলের অসুখ হয়েছে, স্ত্রীর অসুখ হয়েছে, অভাবে নিমজ্জিত হয়েছে সংসার, সংসার চলে না, রিজিকে বরকত নাই, বিপদ আপদ কাটে না, বান্দাগুলি নামাজ ছেড়ে দেয়। হুজুর জানেন না, এত বিপদ কাজের চাপে নামাজ পড়তে পারি না, বিভিন্ন বিপদ আপদ চলতেছে হুজুর, এখন আপাতত সমস্যা। অথচ আল্লাহ বলছেন, বান্দা যখন তুমি বিপদে পড়বে, যখন তুমি মুসিবতে পড়বে, তাড়াতাড়ি করে আমি আল্লাহর সিজদায় যখন বান্দা তুমি লুটে পড়বে, তখন সাথে সাথে আমি আল্লাহর রহমতের বাড়ি ধারা তোমার উপরে নাজিল হতে থাকবে। আমার বাইরে একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই। বাংলাদেশের 30 বছর আগের মা বোনেরা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। তাহলে আল্লাহর কাছে কিছু চাইতে হলে আমাদের নামাজের মাধ্যমে চাইতে হবে। বাংলাদেশের পুরুষরা তো নামাজের মাধ্যমে চায় না, নারীরাও চায় না, ঠিক না বেঠিক? এই বাংলাদেশের নারীরা নামাজের মাধ্যমে চায় না। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের পূর্বে আমি জিব্রাইলের কাছে জিজ্ঞাসা করেছি। আল্লাহর নবী জিব্রাইলকে বলছেন, জিব্রাইল রে, সমগ্র নবী রাসূলের কাছে এসেছেন যে কয়বার? আমি একার কাছে এসেছেন 24,000 বার, কারোর কাছে এসেছেন 70 বার, কারোর কাছে এসেছেন 30 বার, 40 বার, কিন্তু আমার কাছে আপনি আগমন করেছেন 24,000 বার। ও জিব্রাইল, আমি যেদিন ইন্তেকাল করব, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, ও জিব্রাইল কতবার পৃথিবীতে আসবে? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরে পৃথিবীতে আর কিছু দিতে আসবো না, 10 বার এসে 10টা জিনিস পৃথিবী থেকে আমি উঠায় নিয়ে চলে যাব। আল্লাহু আকবার। আমি প্রমাণ দিচ্ছি, হাতের দিকে আসছি। তার 1 নাম্বার হলো, পৃথিবীতে স্বাদ থাকবে না, কোন খাদ্য খাবারের স্বাদ থাকবে না। স্বাদ কি এখন আছে? কোন তৃপ্তি থাকবে না, তৃপ্তি আছে? লক্ষ টাকা কামাই করেন, তৃপ্তি নাই। যত দামি ইলিশ মাছ কেনেন না কেন, 2000 টাকা দিয়ে 2 কেজি ওজনের ইলিশ মাছ কেনেন, রান্না করার পরে কিন্তু স্বাদ নাই, ঠিক কিনা? অথচ আগের 30 বছর আগের মা বোনেরা, 40 বছর আগের মা বোনেরা এই যে লাকড়ি দিয়ে রান্না করত, লাকড়ি দিয়ে রান্না করত, মাটির পাতিলে খোলামেলা জায়গায় বসে, গাছের নিচে বসে রান্না করত, সুন্দর করে 10 টাকা কেজির ইলিশ মাছ সাধারণ জিরে দিয়ে রান্না করত। সেই ইলিশ মাছগুলো খাওয়ার পরে 2 দিন পর্যন্ত হাতের ভিতরে সুঘ্রাণ থাকতো, ঠিক না বেঠিক? আর আজকে সেই লাকড়ি থেকে চলে এসেছে গ্যাসের চুলা, গ্যাস থেকে চলে এসেছে কারেন্টের চুলা। যে নারীগুলি আইবিএ পাস ছিল না, লেখাপড়া জানতো না, ব কলম ছিল, এই সমস্ত নারীগুলা বাদ দিয়ে বর্তমান বাংলাদেশে আইবিএ ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, এই নারীগুলা দেখে দেখে সুন্দর চেহারাবান নারী আমরা আনছি, যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন নারী আমরা ভরে নিয়ে আসি, ঠিক না বেঠিক? আগে বিয়ে করে আনলে 5 পাস 3 পাস নারী, আর সেই নারীগুলো আজকে ডিগ্রি পাস, এমএ পাস, মাস্টার্স পাস নারীগুলো আনা হয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, ব কলম থেকে এসেছে ডিগ্রি পাস বউ, যেমন সেমন বউ থেকে এসেছে চাকচিক্য বউ, যোগ্যতা সম্পন্ন বউ। যে মা বোনেরা মাটির ঘরে রান্না করত, সেই মহিলারা যোগ্য স্ত্রী এসে টাইলসের রান্না করে রান্না করে, গ্যাসের চুলায় রকমারি কায়দায় ইরানি জিরে দিয়ে রান্না করে, রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে রান্না করে, কত উন্নত ভাবে রান্না করে। কিন্তু ইলিশ মাছ কিনে দিবেন 2000 টাকা কেজির ইলিশ মাছ কিনে দিবেন, এত দামি বউ, এত দামি চুলা, এত দামি গ্যাস, এত সুন্দর কায়দা রান্না করে ডাইনিং টেবিলে যখন খাবার বসবেন, সত্য করে বলবেন, আমার সাথে জবাব দিবেন, সত্য কথা হলে বলবেন, মুসলমান, এত দামি করে রান্না করার পরে ইলিশ মাছ খাওয়ার পরে মনে হয় ইলিশ খালাম না ফাজিলপুর বাজারের বাওড়ের সিলভার খালাম, এটা বোঝার কোন উপায় বর্তমান নাই। আছে না নাই? কোথায় গেল সেই নারী? কোথায় গেল সে মা বোনদের রান্না? কোথায় গেল আগেকার মা বোনদের সৌন্দর্যা? কি কারণে তাদের হাতের রান্না এত স্বাদ ছিল? মুসলমান, আগের মা বোনেরা কিভাবে রান্না করতো, খাইতেই মন চাইতো। এত উন্নত মানের চিকুন ধানের চাল আমরা খাই, তাও ভালো লাগে না, গায়ে শক্তি হয় না। আমি গবেষণা করে দেখেছি, আমার গবেষণায় আমার মুসলমানেরা চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখেছি কি কারণ 10 টাকা ইলিশের সাথে আজকে 2000 টাকার ইলিশ পারে না। কি কারণে বকলম মা বোনদের সাথে আজকে ডিগ্রি পাস বউ রান্না করে পারে না? কি কারণে আগেকার সামান্য ইনকাম, সেই ইনকাম দিয়ে বাজার করলে যে 7 লাগতো, আজকে এত টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আগের মানুষ যে ভ্যান চালাতো সে ভ্যানই চালাইতো। আর এখনকার একজন ব্যক্তি 5 রকমের ইনকাম করে, জোরে বলুন ঠিক না বেঠিক? বৈধ হোক আর অবৈধ হোক, একজন ব্যক্তি একাধিক ইনকাম করে। এত কিছুর পরেও রান্নাই কেন স্বাদ লাগে না? আমি গবেষণা করে করে দেখলাম, মুসলমান, আল্লাহ বলছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের সাথে যেই বান্দাগুলি আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজে বরকত দান করে দেয়। আগের মা বোনেরা খোলা জায়গা রান্না করতো, কিন্তু
ওই খোলা জায়গার ভিতরে ভাঙ্গা একটা রান্নার গুড়ার ঘরের ভিতরে একটা জায়নামাজ থাকতো, ঠিক না বেঠিক? পর পুরুষ দেখলে মাথায় ঘন্টা দিয়ে মা বোনেরা ঘরের ভিতরে চলে যেত। আর এখনকার মা বোনেরা যেখানে ওন্না নিয়ে লাগবে সেখানে নেয় না। এখনকার মা বোনেরা ঘরে জায়নামাজ থাকে না, রান্না করে আর কিরণ মালার ছবি দেখে, ঠিক না বেঠিক? আগের মা বোনেরা তসবিহ দিত। একটা তসবির দানা আমি দেখেছি, আমার মা দাদিদের দেখেছি, তসবির দানাগুলো ছিঁড়ে দিত, আবার খুঁটে খুঁটে গিরে দিয়ে গিটটা দিয়ে 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 পুরা তসবি গিরে বানাই ফেলতো। নোংরা তসবিতে আল্লাহর নামের জিকির করত মুসলমান। আর এখন নামি দামি বউ তসবি টেপে না, রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত ক্ষয় করে ফেলে। আল্লাহ বলছেন, মুসলমান নারী হওয়ার পুরুষ হও, যেই নারীর কাছে নামাজ থাকবে না, যেই নারীর কাছে পড়তে থাকবে না, যেই নারীর আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, সেই নারীর কোনো কাজ মুসলমানদের স্বাদ লাগতে পারে না। সেই নারীর কোনো কাজে আল্লাহর বরকত থাকবে না। যেই কাজের ভিতরে আল্লাহর বরকত নাই, ওই কাজের ভিতরে স্বাদ হবে কিভাবে, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ইমামরা বেতন পায় 5,000, এত বিশাল জামা গায়ে দেয়, মাথা থেকে পা পর্যন্ত যদি আমার গায়ের হিসাব করেন মিনিমাম 10,000 টাকার পোশাক এই মুহূর্তে আমার শরীরে আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ টাকা ইনকাম করে একটা পারফিউম ব্যবহার করার ক্ষমতা নেই। বউ নিয়ে যায় রাস্তায়, গায়ে কাপড় নাই। একজন ইমাম 5,000 টাকা বেতন পেয়ে স্ত্রী যখন নিয়ে রাস্তায় বের হবে, পা থেকে মাথা পর্যন্ত, আপনার স্ত্রীও সেলোয়ার কামিজ পরে, আমার স্ত্রীও সেলোয়ার কামিজ পরে, 3 পিস পরে, 4 পিস পরে কিনা, ওর উপরে আবার বিভিন্ন কায়দার দামি একটা বোরকা পরিধান করে, তার উপরে আবার দেখবেন 7 তালা 8 তালা একটা হিজাব পরে, এর উপরে পরে হাত মোজা, তারপরে পরে পা মোজা। এত কিছু যেই ইমামরা দিতে পারে, বলেন কোন ইমামের বিরুদ্ধে কি চুরির অভিযোগ উঠেছে? রাতের বেলা দিনের বেলায় নামাজ পড়াই, ইশার পরে চুরি করতে বেরোই, এরকম কোন রিপোর্ট পাইছেন? কেন পান নাই? কিভাবে সম্ভব? আমার বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, যেই বান্দাগুলি নামাজের সাথে ধৈর্যের সাথে আমার কাছে চায়, দেওয়ার মালিক কে? আর জোরে বলুন, দেওয়ার মালিক কে? এই জন্য আমি গবেষণা করে পেলাম, আগের নারীরা সাদা সিধা মানুষ ছিল, তসবিহ পড়তো, কোরআনের তিলাওয়াত করতো, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক কোরআনের তিলাওয়াত ছিল। জায়নামাজ ছিল একটা রান্না করে, এই সুন্দর করে বিসমিল্লাহ কয়ে যখন গোবরের লাকড়ি চুলার ভিতরে দিয়া আর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ ওই যে নাঙল জোয়াল নিয়ে মাঠে গেছে, তরকারিতে যদি লবণ কম হয় আজকে আমার পিটির চামড়া থাকবে না, ঠিক না বেটি? আল্লাহ তুমি একটু তরকারিতে স্বাদ বানা দাও। যদি আজকে তরকারিতে স্বাদ কম হয়, যদি লবণ বেশি হয়, যদি কম হয়, আল্লাহ যে সুন্দর করে গুড়ার দিকে মোটা, আগার দিকে চিকুন নাংলা নড়ি, এই নাংলা নড়ি দিয়ে যদি আমার পিঠির পরে 4খানা দেয়, বাপের বাড়ি গেলে বাপ বলবে তাড়াতাড়ি দৌড়ো, স্বামীর বাড়ি দৌড়ো, তোর আমার বাড়ি জায়গা নাই। আল্লাহ আমি কোথায় যাব, তুমি একটু বরকত দাও আল্লাহ। আল্লাহ বলছেন, যেই নারীগুলা স্বামীর ভয়ে আল্লাহর কাছে চেয়েছে, বিসমিল্লাহ কয়ে লাকড়ি দিয়েছে, ওই নারীর হাতের ভিতরে, চুলার ভিতরে, রান্নার ভিতরে বরকত দেওয়া লাগে নাই, জিরে নাই, মশলা নাই, তারপরেও স্বাদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছি। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর আজকের নারীদের কি অবস্থা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর নারীরা, ও পৃথিবীর পুরুষেরা, একমাত্র তোমরা আল্লাহর কাছে চাবে, আল্লাহর কাছে স্মরণ করবে। কারণ বাস্তব প্রমাণ দেখেন, এই নামাজ দিয়ে কি হয়েছে? সিলেটের শাহজালাল আমিন রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দকে তাড়াইছে। সিলেটের জমিনে যখন কালেমার দাওয়াত দিতে আসবে, এই সিলেটের জমিনে গৌর গোবিন্দ নৌকাগুলি বন্ধ করে দিয়েছে, লঞ্চগুলি বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছে। শাহজালাল আমিনী ওই যে সুরমা নদীর নিকটে এসে বললেন, আল্লাহ আমি এখন কি করব? দুনিয়ার কোনো বিমান কামান ব্যবহার করে নাই, জায়নামাজ বালুর চরের উপরে পেড়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন
কালেমার দাওয়াত কি পারে থাকবে না সিলেটের জমিনে যাবে, এটার মালিক তুমি আল্লাহ। আল্লাহ বলছেন যখন কোন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মিরাজ হলো নামাজ। এই নামাজে কোন বান্দা যদি দাঁড়িয়ে যায়, যা চাবে আমি আল্লাহ তাআলা তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। চাওয়ার মতো চাইতে হবে বান্দা। এই জন্য আমরা যদি চাইতে পারি, যিনি দিবেন তিনি বলেন কে? আর একটু জোরে বলুন কে? এই জন্য চাইতে হবে মুসলমান আল্লাহর কাছে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, যেই মক্কার মানুষেরা, যেই মক্কার মানুষগুলি আজকে আপনারে মারে, আজকে আপনার মাথার উপরে নাড়ি বুড়ি চাপিয়ে দেয়, যেই মক্কার মানুষগুলি আজকে আপনার উপরে থুতু নিক্ষেপ করে, যেই মক্কার মানুষগুলি আজকে আপনার উপরে গালমন্দ করে আপনাকে জাদুকার বলে গালি দেয়, ইতিম বলে, আফতার বলে গালি দেয়, হাবিব চিন্তা আপনি করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় এই মক্কা নগরীর প্রেসিডেন্ট আপনারে বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আবু তালেব এসে বলতেছেন, মোহাম্মদ তুমি কি জানো বাংলাদেশের আইন পাশ হয় যেখানে, তার নাম হলো পার্লামেন্ট, জাতীয় সংসদ। ইন্ডিয়াতে আইন পাশ হয় নাম হলো বিধানসভা। আমেরিকাতে আইন পাশ হয় নাম হলো হোয়াইট হাউস। এখানে যা পাশ হবে রাষ্ট্রের জন্য সেটাই প্রযোজ্য। মক্কা নগরীতে তদানীন্তন কালে একটা বিধানসভা ছিল, আইন পাশ করার জায়গা ছিল, অবৈধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের নাম ছিল হলো দারুন নদওয়া। দারুন নদওয়ায় বসে বসে আবু জেহেল বলতেছে, ও আমার দল বলেরা কোন বিপদে পড়লাম। কোরআন বলে, এই কোরআনের তিলাওয়াত করে মানুষ শুনলে মুগ্ধ হয়ে যায়। মুহাম্মদ এতদিন ভালো ছিল, কিন্তু বর্তমান মুহাম্মাদের কথাবার্তা হচ্ছে না। মুহাম্মাদের কোরআন দিয়ে, মুহাম্মাদের মুখ দিয়ে রাজাকারের গন্ধ পাওয়া যায়। যেরকম নাউজুবিল্লাহ। চিন্তা করলো কি করা যায়। আবু তালেব বলতেছে, মুহাম্মদ তুমি কি জানো দারুন নদওয়ার ভিতরে তোমার বিরুদ্ধে কি কি পাস করা হয়েছে? আল্লাহর নবী চুপ করে থাকলেন। মহান রব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, আর বসে থাকা যাবে না, আমার বন্ধুর কাছে খবরটা জানিয়ে দেন। জিবরাইল আমিন একটা আয়াত নিয়ে চলে আসলেন, সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত নিয়ে চলে আসলেন। হাবিব আপনাকে জানিয়ে দিলাম, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক। জোরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দারুন নদওয়ায় কয়েকটা মুশরিক আর কাফেররা বসে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে, মক্কা নগরীতে মুহাম্মদকে থাকতে দেওয়া যাবে না। মক্কা নগরীতে হয় মুহাম্মদকে মেরে ফেলতে হবে 1 নাম্বার, 2 নাম্বার জেলে ঢুকাইতে হবে, 3 নাম্বার এই দেশ থেকে বিদায় করে দিতে হবে মুহাম্মদ। এই সিদ্ধান্ত তারা করেছে। আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়েছে, আপনি যেন ঘাবড়ায় না যান। কিছুদিন পূর্বে একজন বলতেছে, আপা আপনি ঘাবড়াবেন না, আপনারে ঘাবড়াইলে আমরা নরম হয়ে যাই। ঠিক না বেঠি? আপনি ঘাবড়াইলে আমরা নরম হয়ে যাই। আল্লাহ বলছেন, জিবরাইল রে, আপনি ঘাবড়াবেন না, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন জিবরাইল। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মক্কার মানুষগুলি তাড়াই দিল, বিশ্বনবী 450 কিলোমিটার দূরে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ বলছেন, হাবিব মক্কার মানুষগুলি আপনারা না চিনলেও মদিনার মানুষগুলি ভালো করে চিনবে, চিন্তা আপনি করবেন না। চলেন এবার মক্কা নগরী থেকে মদিনায় চলে যাই। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে চাতক পাখির মতো সমস্ত মানুষগুলি আল্লাহর নবীকে একটি নজর দেখার জন্য চাতক পাখির মতো চেয়েছিল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী গেলেন শুধুমাত্র একা। সেই সময় পৃথিবীর কোনো মানুষ ছিল না, দলে কোনো মানুষ ছিল না, সদস্য সংখ্যা মাত্র 1 জন। সেখান থেকে তামাম পৃথিবীর ভিতরে আল্লাহর কোরআন যেভাবে আল্লাহ আবাদ করে দিয়েছেন, আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ,
এই কোরআন কিভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখতে হবে সেটার দায়িত্ব আমি আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই কোরআন রাখার জন্য পৃথিবীর কোন জাদুঘর যদি আমি চয়েস করতাম, পৃথিবীর কোন জাদুঘর যদি চুজ করতাম, তাহলে আমি জানি কাফের মুশরিকরা জাদুঘর পোড়াই ফেলতো। এ কোরআন রাখার জন্য যদি বিশাল ধুয়ে ফেলা যাবে না, মুছে ফেলা যাবে না, ডিলিট করে ফেলা যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম, আপনি দেখতে পেতেন পাহাড় মোমের মতো বলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি কি করলাম? মানুষের এক টুকরা মাংস আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ছোট্ট বাচ্চার সিনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সংরক্ষণের জন্য, কোরআনকে সংরক্ষণের জন্য, লিপিবদ্ধ করার জন্য, স্থায়িত্বের জন্য আমি আল্লাহ ছোট্ট বাচ্চার সিনাকে চুজ করলাম। সুবহানাল্লাহ বলেন। যে কোরআন পাহাড় বলেছিল এত বিশাল ওয়েটফুল কোরআন সম্ভব না আমার দ্বারা গ্রহণ করা, গাছ বলেছিল আল্লাহ এ বিশাল কিতাব আমার দ্বারা গ্রহণ করা সম্ভব না, সে কিতাবটি 10 বছরের বাচ্চা 30টি পারা কোরআন সিনার ভিতরে নিয়ে লটকায়ে ঘুরে বেড়ায়। একটু চিন্তা ভাবনা কিচ্ছু করা লাগে না, ওয়েটও হয় না, ভারও হয় না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবী হে, আপনি চিন্তা করবেন না কোরআন কিভাবে করে কাফেরদের ভিতরে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। আমার ভাইয়েরা, মক্কার কাফেরগুলা আল্লাহর নবীকে তাড়াই দিল। 1400 বছর পূর্বে এসে আজকে বাংলাদেশের মুসলমান হয়ে উলামায়ে কেরামদের এইদিকে উলামায়ে কেরাম কোরআনের কথা বলে, আর কাফের মুশরিকরা বসে বসে 116 জন উলামায়ে কেরামের তালিকা করে। ঠিক না বেটি? যেই তালিকা তোমরা করেছিলে আল্লাহ বলছেন হাবিব চিন্তা আপনি করবেন না। উলামায়ে কেরামদেরকে বলছেন তোমরা চিন্তা করবে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যত মানুষ আমাকে ভয় করে, সর্বশ্রেষ্ঠ ভয় করে, সব থেকে বেশি বিশ্বাসের সাথে ভয় করে একমাত্র আলেমগণ। এই আলেমরা হলো আসমানের তারকা, আর জমিনের ভিতরে আল্লাহ পাক আসমান সাজাইছে তারকা দিয়া, জমিনটা সাজাইছেন উলামায়ে কেরাম দিয়া। আল্লাহু আকবার। তালিকা করছে কাফেররা, আল্লাহ বলছে চিন্তা করো না, চিন্তা তোমরা করো না। 2024 সালে 5 আগস্টে কি হবে সেটা তো তোমরা জানো না। ঠিক না বেটি? আল্লাহ বলছেন ওরা তালিকা করেছে, দাঁড়ান 2 বছর দেরি করেন। কত তালিকা করলো, কত সংগ্রাম করলো। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরামদের উস্তাদুল আসাতিজা, একজন মুহাক্কিক কামেলে মুকাম্মিল, সবথেকে বাংলাদেশের বড় আলেম আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। এই আজিজুল হকের পরিবারের 70টার বেশি কোরআনের হাফেজ আছে। তার সন্তান হলো মামুনুল হক। এই সন্তানগুলিকে জেলের ভিতরে ভরাই দিল। আল্লাহ বলছেন চিন্তা করবেন না। ও উলামায়ে কেরাম তোমরা চিন্তা করো না, তোমরা ফিরে তাকায় দেখো তোমাদের নবী শাবে আবি তালিবের ভিতরে 3 বছর জেল খেটেছিল। সুবহানাল্লাহ। তোমাদের ইমাম আবু হানিফা জেলখানার ভিতরে ইন্তেকাল করেছিল। চিন্তা করবা না, জেলখানা তোমাদের জন্য একটা বড় সৌভাগ্য এবং সুন্নাত। আল্লাহর নবী 1400 বছর পূর্বে বলে গেছেন মুসলমান আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য হলো জান্নাত। কারণ হলো মুমিন ইচ্ছা করলে সুদ খাইতে পারে না, ইচ্ছা করলে নারীর কাছে যাইতে পারে না, মুমিন ইচ্ছা করলে যে কোনো টাকা খাইতে পারে না, ইচ্ছা করলে দাড়ি কামাইতে পারে না, ইচ্ছা করলে প্যান্ট শার্ট পরতে পারে না, ইচ্ছা করলে মুমিন মডার্ন হতে পারে না, ইচ্ছা করলে ফজরের আজান হয়ে গেলে দামি কম্বল মুড়ি দিয়ে মুমিন ঘুমাইতে পারে না। আল্লাহ বলছেন মুমিন তোমার জন্য দুনিয়ায় আরাম না, তোমার জন্য কষ্টের জায়গা। ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের দিকে তুমি তাকায় দেখো, আরামের ঘুম দিবে। কাফেররা আল্লাহর পায়ে সিজদা দিবে না, কাফেররা সুদ খাবে দ্বিধাবোধ করবে না, কাফেররা জিনা করবে কিচ্ছু মনে করবে না, কাফেররা যত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন আছে সবকিছু করবে, কিন্তু মুমিন তুমি কিন্তু পারবা না। কারণ হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করবে, সব অন্যায়গুলো ছেড়ে দেবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের অধিবাসী তাদের বানিয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা এখানে যারা আছি, 100 বছর পরে আমরা এখানে কে কে থাকবো ভাই? স্ত্রীর প্রতি যে ভালোবাসাটা এখন আছে, 100 বছর পরে থাকবে নি? মনে করেন আপনি বাইসে থাকলেন, যার বয়স এখন 50, আর 20 বছর পরে আপনার অবস্থা কি? বৌতি কবি যে মরে না কা, ছেলেই কবি যে এ বুড়ো যায় না কা, কত ভালো ভালো মানুষ চলে যাচ্ছে, বুড়ো যায় না, বলবে না? সমাজের মানুষ কবে বলবে যে এ লোক গেল না, এ লোকের কোনো প্রয়োজন নেই, চাচা তুমি বুড়ো মানুষ বাড়ি চলে যাও, ঠিক কিনা? তার মানে সমাজ আপনারা চায় না, আপনি বুড়ো হয়ে গেছেন, ডেট এক্সপায়ার হয়ে গেছে, তাই না? আর যখন আপনি টকবকে যুবক থাকবেন, তখন আপনার সমাজের চাহিদা, পরিবারের চাহিদা, রাষ্ট্রের চাহিদা, কোম্পানিতে চাহিদা, সব জায়গায় আপনার চাহিদা আছে। কিন্তু যখন আপনি বয়সের ভারে কাবু হয়ে যাবেন, তখন কিন্তু আর কোনো জায়গায় আপনার মূল্যায়ন থাকবে না। থাকবে নাকি? আমি এনামুল আজকে ওয়াজ করতেছি, আমার বয়স মনে করি 35, 36 বা 40 বছরের কাছাকাছি হয়ে গেল। এই ওয়াজ আর মনে করেন 30 বছর পরে যখন বয়স 70, এই মাদ্রাসায় কি দাওয়াত দেবে? দিল কবি যে হুজুর এখানে চেয়ার আছে, এই যে 54 বছর ইমামতি করার পরে আজকে সভাপতি হয়েছে, কিন্তু আসতে পারি না, হয়তো বা অসুস্থ, তাই না? ভালো আছেন? হ্যাঁ, আরে জেনেই যাক, আইসে তো এক করে বসে থাকা লাগতো, কত বাজানার পারতেছি না, আমি চলে গেলাম, বোঝেন নাই? এই জন্য মানুষ যত দাপট দেখান না কেন, একসময় চামড়া ঝুলমুলে হয়ে গেলে সব শেষ। এই জন্য আল্লাহ বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে চলো না, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, নিশ্চয় জমিনের এক খণ্ড জমিনকে তুমি মাথায় করে কিন্তু সরাইতে পারো না, কোনো পরিবর্তন ঘটাইতে পারো না। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের কাছে যায় দেখো পাহাড় কত বড় আর তুমি কত ছোট। সুবহানাল্লাহ। সেই মানুষগুলি কত জুলুম নির্যাতন মানুষ হয়ে মানুষের উপর করছে কি করে নাই? যারা বলেন করছে কি করে নাই? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার কোরআন দিয়ে আমার পৃথিবী চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা আমের 162 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এই পৃথিবী সৃষ্টি করেছি, হুকুম চলবে আমি আল্লাহর। সে আল্লাহর হুকুম যারা জারি করতে গেছে তাদের জেলের ভাত খাওয়াইছে, বিভিন্ন আলটিমেট দিয়েছে, 140 জারি করেছে। আল্লাহ বলছেন, কত বড় বড় নেতারা দেখলাম, কত বড় নেতা দেখলাম, ফিরাউনের মতো নেতা রাতের বেলা আল্লাহর কাছে কত, আল্লাহ তুমি একটু তৌফিক দাও, আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, তুমি দাও, সকাল বেলা আসবে পানির জন্য, এই পানির জন্য আমি দিতে পারি, আর আমি যেন পানি শুকাই ফেলতে পারি, আমি এমন কিছু কাজ করব যেন এরা আমাকে প্রভু মানে। আল্লাহ বললো, যা, দুনিয়া শেষ দিয়ে দিলাম। লোকজন আসলে বলতো যে, এই তোরা আমার খোদা মানিস রে, এই নীল নদের পানি সব শুকিয়ে যা, সব নীল নদের পানি শুকিয়ে যেত। এই বেড়াইছে স্যার, উস্তাদ, গুরু, আব্বা, খালুক বলে, প্রভু বলে তারে কি করতো, নীল নদের পানি দেন। ফেরাউন আল্লাহর কাছে গোপনে চেয়ে নিয়ে কত, আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নেই, কালকে সকালে যেন নীল নদে পানি হয়ে যায়। তখন লোকজন আসার পর বলতো, যা, নীল নদে পানি দিয়ে দিলাম, চলে যা। নীল নদ ভরে যেত। আল্লাহ বলছেন, বেশি ভালো না, ঠিক না বেটে? আল্লাহ বলছেন, ফিরাউন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, আমি মুসাকে বললাম, নবীজিকে বলছেন, নবীকে চিন্তা করেন, আপনার হাজার হাজার বছর পূর্বে একজন নবী আমি পাঠিয়েছিলাম যার নাম ছিল মুসা। এই মুসাকে আমি বললাম যে আপনি ঘরে সুন্দরভাবে খাবেন, স্ত্রী নিয়ে ঘুমাবেন, আর ভালোভাবে বসবাস করবেন, এই জন্য আমি আপনাদের পাঠাই নাই। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউনের দরবার যান আর কালেমার দাওয়াত দেন, মায়ের খান, শাস্তি সাজা পান, এই জন্য আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন দাওয়াত দিতে। দাওয়াত কি গ্রহণ করছে? যারা বলেন করেছে? দাওয়াত তো গ্রহণ করে নাই।
কতবার পাকড়াও করলো, অ্যারেস্ট করলো, কত কিছু করলো। আল্লাহ বলছেন কিচ্ছু হবে না, নীল নদে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে দুনিয়ার থেকে লাঞ্ছিত করে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। নমরুদ ইব্রাহিমকে বলতেছেন, তোর আল্লাহ কত বড় আল্লাহ রে, আজকে তোরা আল্লাহর সাথে ডেট দিলাম, যা কাজের দিন দিলাম। নাউজুবিল্লাহ বললেন না? নমরুদ বলছে, ইব্রাহিম তোর আল্লাহর সাথে কাজের দিন দিলাম, কবে কাজে করবি? এরপরে আল্লাহ বলছেন যে ইব্রাহিম ও তো বোঝে না, তুই ডেট একটা দিয়ে দে না, সমস্যা কি, আমার লাগবি না, নে তুই ডেট একটা দিয়ে দে। পরে ডেট দেয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানব লাগবে না, দানব লাগবে না, বড় কিচ্ছু লাগবে না, এটা ল্যাংড়া মূষা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জন্য যথেষ্ট করে দিলাম। ওর জুতার বাড়ি না দেয়া পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হবে না। আল্লাহর সাথে যুদ্ধ করতে যেয়ে কি করলো এই নমরুদের আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মশা তোর তো এক ঠ্যাং নাই, তুই ওর নাকের ভিতরে ঢুকবি, ঢুকার পরে কুটুস করে কামড় দিবে, চিরিক দিয়ে উঠবে। আর একজনকে বলছে, মশাকে বলে দিয়েছে যে ততক্ষণ পর্যন্ত কামড় থামাবি নে যতক্ষণ পর্যন্ত মাথায় জুতোর বাড়ি না দেবে। বুঝতে পারছেন? জুতোর বাড়ি যেই দেবে তুই থামাই দিবি, মানে হুল কামড়ানো থামাই দিবি। এরপরে জুতো দিয়ে যেই বাড়ি দেয় মশা চুপ করে থাকে। তার মানে জুতোর বাড়ি দিলি নমরুদের মজা লাগে, ঠিক না বেটি? আল্লাহ বলছেন আমার সাথে পাকনামি করো, আমার বান্দাদের সাথে যারা পাকনামি করেছে তাদের একটাও কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিই না, ছাড় দিই না, ছেড়ে দিই না, ছাড় দিই বান্দাদের। কতদিন পর্যন্ত অন্যায় করতে পারো? 5 বছর করবা জুলুম, 5 বছর করো, 10 বছর করবা করো। তুমি যে মোটের কালে ছাড়তে চাচ্ছ না, সিয়ার কারণটা কি? ডেট বাড়াতে আসো, ডেট বাড়াতে আসো। আল্লাহ বলছেন 1 2 3, একবার, 2 বার, 3 বার, 4 বার আর হবে না, ঠিক না বেঠি? প্রথম দিলাম 5 বছর ছাড়, দেখি তুই কি করিস। এরপরে দিলাম 10 বছর, 2 বার হয়ে গেল, তৃতীয়বার 15 বছর, 3 বার হয়ে গেল, আর তোর ছাড় দেওয়া হবে না। যারা বলুন ঠিক না বেঠি? আমার ভাইরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবথেকে বড় দুশমন ফিরাউনকে চুবিয়ে চুবিয়ে মেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে জুতা পিটা করে করে দুনিয়ার থেকে বিদায় করেছে। আবু জেহেলকে ছোট্ট 2টা বাচ্চার হাতে বিদায় করেছে। আজ উলামায়ে কেরামদের সাথে যারা বিগত 15 বছর যাবত যারা হত্যা, গুম, খুন, জুলুম, নির্যাতন, জেল, জরিমানা দিয়ে উলামায়ে কেরামদেরকে যারা এদেশে কথা বলতে দেয় নাই, কোরআনের কথা বলতে দেয় নাই, পরিবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনের যারা সৈনিক এরা কথা বলবেই বলবে। কোন কাফের মুশরিকদের আমার জমিনে জায়গা হবে না, হবে না। জোর বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখন কত জ্যোতির কথা শোনাচ্ছে আমাদেরকে, হ্যাঁ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যত গুনাহ করতে পারো সমস্ত গুনাহ থেকে ক্ষমা করার শক্তি সামর্থ্য আমি আল্লাহ তার থেকে অনেক গুণে বেশি, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। সারাটি জীবন অন্যায় করেছো, অপরাধ করেছো বান্দা, পৃথিবীর মানুষ তোমার ক্ষমা করতে না পারে। সমাজের মানুষ তোমার একটিবার অপরাধ দেখলে, কোন সমাজের মানুষ যদি একজন ব্যক্তিকে দেখে এই ব্যক্তিটা অপরাধী, জিনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, পৃথিবীর কোন মানুষ তোমারে ক্ষমা করবে না, সারাটি জীবন তোমার খারাপ নজর দেখবে। কিন্তু আমি হলাম সে মহান মালিক জাল্লা রব্বুল আলামিন। কোন বান্দা যদি তওবা করার পরে আমার কাছে ফিরে আসে, মালিক আমি যে গুনাহ করেছি সমাজের মানুষ যদি জানতো, সমাজে আমারে রাখতো না। আমি যে অপরাধ করেছি আমার স্ত্রী যদি জানতো, আমার ঘরে স্ত্রী থাকতো না। আমি যে অপরাধ করছি মালিক, এই অপরাধের খবর যদি আমার বাচ্চাগুলি জানতো, আমার আব্বা বলে ডাকতো না। আমি যে অপরাধ করেছি মানুষগুলি যদি জানতো, আমার মসজিদে ঢুকতে দিত না। আমি যে অপরাধগুলি করেছি মানুষ যদি জানতো, একটা মানুষও আমার সালাম দিত না। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা চিন্তা নাই, বান্দা কোনো চিন্তা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা একটিবারের জন্য নৈরাশ হও না। বান্দা তোমরা যত গুনাহ করো না কেন, সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা
وآمنت وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। বান্দা, কোন বান্দা যদি গুনাহ করার পরে পৃথিবীর সব দোকানপাট অফিসগুলো যখন বন্ধ হয়ে যাবে, হাট ফাজিলপুরে কোনো দোকান বন্ধ খোলা নাই, পৃথিবীর সব অফিস আদালতগুলি বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহর আরশ আজিমের অফিসগুলি যখন ওপেন হয়ে যায়, গভীর রজনীতে বান্দা ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে জীবনের গুনার কথা স্মরণ করে তুমি যদি আমার কাছে কাঁদতে পারো, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি এইভাবে তওবা করবে, ওয়া আমানা এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর জীবন অন্যায় কাজ করব না, এখন থেকে ভালো কাজ করব, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা বদল করে দেই সাইয়্যাতিহিম হাসানাত। মেমোরি নিয়ে হাট ফাজিলপুর বাজারে যেমন মানুষ যে বলে গানগুলি ডিলিট করে দিয়ে আমার মেমোরিতে ওয়াজ লোড করে দাও, বলে কি বলে না, সব গান ডিলিট করে দাও, সব ওয়াজ ভরে দাও। আল্লাহ বলছেন বান্দা, এই থিওরি তো পৃথিবীর কোন মানুষের থিওরি নয়, এই থিওরিটা হলো আমি আল্লাহর। কোন বান্দা যদি 50 বছর গুনাহ করার পরে, কোন বান্দা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে 2 ফোঁটা চোখের পানি ফেলে একটিবারের জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, সাইয়্যাতিহিম হাসানাত, ওই বান্দার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেই, সব গুনাহ মাফ করে দিয়ে শুধু তাই না, সাইয়্যাতিহিম হাসানাত, তার আমলনামায় যত অন্যায় ছিল, যত জায়গা খেয়েছিল, 50 জিবি মেমোরির যত জায়গা গান ভরপুর ছিল, সমস্ত জায়গাগুলি ডিলিট করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জায়গাটারে সুন্দর জিনিস দেয়া, নেকি দেয়া পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? কোরআন নাজিল হয়েছে 1400 বছর পূর্বে। মুসলমান, এই কোরআন পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে, ওই যে জিবরাইল আমিন এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ 10টি জিনিস নিয়ে যাব, তার প্রথম নাম্বার হলো স্বাদ থাকবে না, এমনি নিব না, যতদিন মানুষ ঘুরে আল্লাহর ইবাদত ঠিক মতো করবে ততদিন পর্যন্ত খাবারের স্বাদ থাকবে, ততদিন পর্যন্ত অন্তরে তৃপ্তি থাকবে। যখন মানুষ ঘুরে আল্লাহর ইবাদত থেকে দূরে চলে যাবে, আল্লাহর সাথে গাদ্দারি করে ইচ্ছা মতো চলবে, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করবে, কিন্তু স্বাদ পাবে না, সেই স্বাদ চলে যাবে। আমার ভাইয়েরা, আজকে কি স্বাদ পৃথিবীতে আছে? নিতে নিতে আল্লাহর নবীর কাছে জিবরাইল বললেন লজ্জা থাকবে না, ন্যায় বিচার থাকবে না, এইগুলি যখন থাকবে না, বরকত থাকবে না, সর্বশেষ যে জিনিসটা আমি আল্লাহর কোরআনুল কারীম, যে কোরআন 23টি বছর ধরে আপনার উপরে মহব্বতের সাথে 24,000 বার আগমন করে কোরআন নাজিল করেছিলাম, এই কোরআনুল কারীম যেদিন পৃথিবীর থেকে সমস্ত আপনাদের কলিজা থেকে সিনা থেকে আমি আল্লাহর জিবরাইল যেদিন কোরআন নিয়ে চলে যাব, সেদিন এই পৃথিবীর মধ্যে আর কোন মানুষের তওবা কবুল হবে না। তার মানে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন আছে, যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় মুসলমান, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, ততদিন পর্যন্ত মুসলমানের তওবা করার সুযোগ আছে না নাই? তওবা করার সুযোগ আছে, কিন্তু বান্দা যদি তওবা আমরা না করি, তওবা তো আমরা করি না, অনুশোচনা হয় না। ওই যে গত 12 তারিখে আমি টাঙ্গাইলে গিয়েছিলাম আলোচনা করতে, ওয়াজ করতে। টাঙ্গাইলের কালীহাতির এক বাগানেতে আছে বাংলাদেশের নাম হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী, ঠিক না বেঠিক? এই বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী স্বাধীনতা যুদ্ধের সময় নাকি এরা সৈনিক ছিল, এরা নাকি মুসলমান। ইনি বলছে আমি আল্লাহ আমার দিয়ে এখনো কোনো গুনাহ করার নাই, ঠিক না বেঠিক? যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, অনলাইনে যারা দেখেছেন, এই লতিফ সিদ্দিকী বলেছে আল্লাহ আমার দিয়ে 86 বছর বয়স পর্যন্ত এখনো আল্লাহ আমার দিয়ে গুনাহ করেন নাই, করার নাই, আমি কোনো পাপী নই, গুনাহ করি নাই, ঠিক না বেঠিক? অথচ কোরআনের ময়দানে কত পীর মাশায়েখ, বড় আলেম, হাফেজ, বিভিন্ন উলামায়ে কেরাম, যত বড় আলেম হোক না কেন, আল্লাহর কাছে হাত তুলে বলে মালিক মালিক, এ মজলিসের মধ্যে সব থেকে আমি হলাম বড় গুনাহগার, ঠিক না বেঠিক? আমার ভাইরা,
এই জন্য গুনাহ যারা করে, যেই বান্দাগুলি অনুশোচনা হয়, আল্লাহর সিজদায় লুটে পড়ে, আল্লাহর পায়ে ধরনা দেয়, আল্লাহর কাছে যারা সংযত হয়, আল্লাহ বলেন এই বান্দাগুলি আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। এই জন্য মজলিসে যারা আমরা গুনাহ করে ফেলেছি, দুটি হাত তুলে আল্লাহর দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় রব্বুল আলামিন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রাতের অন্ধকারে দিনের আলোতে রব্বুল আলামিন আমরা কত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, শিরকি বেদাতি কুফরি জাহিরি কত অন্যায় অত্যাচার আমরা করেছি। রব্বুল আলামিন আজকে খোলা ময়দান থেকে আল্লাহ তাআলা কুমড়াদহ এই ময়দান থেকে, জিরাদার ময়দান থেকে, বাংলাদেশের এক টুকরা সোনার টুকরা জমিন থেকে দুটি হাত উত্তোলন করে কোরআনের ময়দান থেকে তোমার কাছে আমরা পানা চাই মাবুদ, আমরা সবাই গুনাহগার, আমাদের জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও, বলুন আমিন। তুমি মেটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না বেঠিক? সকাল বেলা মুসলমান, রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাঁধে দুইজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, কারণ কিয়ামতের দিন মানুষের চাপার জোর থাকবে। এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের চাপার জোরের কারণে কথা বলে পারা যায় না, গম চুরি করে আবার চাপার জোর দেখায়, অবিচার করে ঘুষ খায়, সুদ খায়, আবার চাপার জোর দেখায়, মিথ্যা কথা বলে আইল টেনে নিয়ে চলে যায়। এমন মানুষ, তেরা মানুষ দুনিয়ায় আছে না নাই? আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে তুমি যত বাহাদুরি দেখাও, সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দা আজকে কিয়ামতের দিন তোমার সব অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবে। দুনিয়াতে চাপার জোরে বেঁচে গেছো, চাপার জোরে কেউ তোমার সাথে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার সর্বপ্রথম একটা কাজ করব। আজকে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আমি আল্লাহ ছাড়া কোনো মানুষ, কোন নবী, কোন রাসূল, কোন ইমাম, কোন নেতা, কোন খেতা, কোন সতী, কোন লতি, কোন চেয়ারম্যান, কোন ডাক্তার, কোন হেল্পার, কোন কন্ট্রাক্টর, কোন মাস্টার, কোন এমবিবিএস, কোন মন্ত্রী, কোন মিনিস্টার, বারাক ওবামা, হিলারি ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, মোদি বলেন, শেখ হাসিনা বলেন, যত নেতা নেত্রী বলেন না কেন, আজকে কোন নেতার খানা থাকবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে আমি আল্লাহ যা করব তাই হবে। পৃথিবীর মানুষকে তুমি মাথায় কাটাল ভেঙে খেয়েছো, সব আমি আল্লাহ রব্বুল আলামিন দেখেছি। বান্দা সেদিন বলবে আল্লাহ এই গুনাহগুলি আমরা করি নাই, কুমড়াদার জমিনে এই গুনাহগুলি আমরা করি নাই, হাট ফাজিলপুর বাজারে এই গুনাহগুলি আমরা করি নাই। আল্লাহর কাছে বান্দা, আল্লাহ জানতেন বান্দাগুলি সেদিন মিথ্যার আশ্রয় নেবে। ঠিক না বেঠিক? আজকের পৃথিবীর মানুষ প্রমাণ রাখার জন্য ভিডিও করে, রেকর্ড করে রাখে। আল্লাহ বলছেন বান্দা আজকে একটি জিনিস তোমার দিয়ে করবো সর্বপ্রথম। বান্দা তুমি এত গুনাহ কেন করেছো, কেন করেছো? বান্দাগুলি তো সর্বপ্রথম বলবে আল্লাহ এই কাজগুলি আমি করি নাই, এই গুনাহগুলি আমি করি নাই। এর জন্য আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে সর্বপ্রথম তোমার জুবানের ভিতরে আমি আল্লাহ তাআলা তালা দিয়ে দিব। সেদিন জুবান চলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন সেদিন তোমার কথা বলবে তোমার হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, কথা বলবে তোমার পা, তোমার জুবান সেদিন চলবে না।
কথা বলবে তোমার হাত, কথা বলবে তোমার পা, আর কথা বলবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ, আর সাক্ষ্য দিবে দুই কাঁধের দুই ফেরেশতা। তোমার নামের যে কিতাবটি দিয়েছিলাম ডান কাঁধের ফেরেশতার কাছে, ডান কাঁধের ফেরেশতাগুলি তোমার নেকি লিখেছিল। কুমড়াদাও মাঠের ভিতরে কোন শীতের ভিতরে টপ টপ করে ঠান্ডা পড়ছে, এমন সময় কোরআন শোনার জন্য চাতক পাখির মতো চেয়েছিলে। এই ভিডিও ফুটেজটা শুধু এই পৃথিবীর ক্যামেরাতে ধরা হয় নাই, আমি আল্লাহর ক্যামেরাতে সর্বপ্রথম ধরা হয়েছে। আল্লাহর নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকাত ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যেখানে কোরআনের কথা হয় এই চারপাশে দিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা দাঁড়িয়ে যায়, আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে, আল্লাহর নিয়ামতের চাদর দিয়ে আবৃত করে রাখা হয়। ও মুসলমান, তুমি পৃথিবীতে কার একটু রাস্তায় এই যে নাপিত পাড়া ব্রিজের উপর থেকে ভ্যান উঠতেছে না, একটু ঠেলা দিয়ে দিছো, একটু ভ্যান ঠেলা দিয়ে দিছো, এটাও সবে মিটারে তোমার সব উঠে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ বান্দা ভালো কাজ করেছো সেটা আমল নামায় থাকবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ করেছো সেটাও থাকবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ ভালো করলেও থাকবে, খারাপ করলেও থাকবে, হারিয়ে যাবে না। সেদিন মুখ বন্ধ থাকবে, ডান কাঁধের ফেরেশতা ভিডিও ফুটেজ তখন চালু করে দিবে, অডিও ফুটেজ তখন চালু করে দিবে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ডান কাঁধে তোমার নেকি লেখার ফেরেশতা। এই ডান কাঁধের নেকি লেখার ফেরেশতাকে আমি অর্ডার দিয়ে দিচ্ছি, আমার বান্দা যখন একটিবার সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, মসজিদে আসবে, একটিবার কোরআনের জন্য 1 মিনিট সময় ব্যয় করবে, সাথে সাথে বান্দার আমলনামায় নেকি লেখা হয়ে যাবে। আর বাম কাঁধের ফেরেশতারা আমি বলে দিছি, ফেরেশতা আমার বান্দা গুনাহ করেছে সকাল 7টায়, লিখতে পারবে না। আমার বান্দা গুনাহ করেছে সকাল 8টায়, লিখতে পারবে না। আমার বান্দা গুনাহ করেছে বিকাল 4টায়, লিখতে পারবে না। ঘুম যাওয়ার পূর্বে যদি আমার বান্দা আমার কাছে তওবা করে, মালিক সারাটা দিনের ভিতরে এতগুলো অন্যায় করে ফেলেছি, রব্বুল আলামিন আমার গুনাহগুলো মাফ করে দাও, বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ বলে দিয়েছেন, ফেরেশতারা রে এই বান্দার গুনাহগুলি তুই সাথে সাথে মাফ করে দিবি, তোর আমল নামায় যেন আমার বান্দার নামে লাল কালি না ওঠে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দা চিন্তা তুমি করো না, তোমার যা কিছু লাগবে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যারা হতে পারবে, মুমিনদের সাহায্যের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। ঠিক না বেটি? আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ফেরেশতারা অপার করেছিল, আপনি একটু বলেন। জিবরাইল বলছিল, আমার 600 পাকা দিয়ে একটা ঝাপটা দিলে তো সব নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলছিল, আমি আগুনের ভিতরে পড়ে গেছি, এটা আমার আল্লাহ দেখে কি দেখে না? তোমার কাছে সাহায্য চাওয়ার দরকার নাই, আমার আল্লাহ যদি মনে করেন আগুন নিভিয়ে দিবেন, আমার আল্লাহ দেখছেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম রে আপনার এই কথাটা আমার বড় ভালো লেগেছে। মুহূর্তের ভিতর আল্লাহ ঘোষণা দিলেন, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ও পৃথিবীর প্রজ্বলিত আগুন, আমার ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে যাও। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদের বিশাল প্রজ্বলিত আগুনকে জান্নাতের বাগান বানাতে পারে, মুসলমান কুমড়াদার জমিনে আজকে আমাদের সেই আল্লাহ জীবিত আছেন না? না, আল্লাহ কি জীবিত আছে? আল্লাহ যদি জীবিত থেকেই থাকে তাহলে সেই আল্লাহর জন্য জান এবং মাল, আল্লাহ বলছেন বান্দা 2টা জিনিস আমার জন্য বাজেট করবে। 1 নাম্বার, কোরআন প্রতিষ্ঠিত করতে হলে সর্বপ্রথম তোমার জন্য জান বাজেট করতে হতে পারে, তোমার জন্য মাল বাজেট করতে হতে পারে। বান্দা তোমার কাছে জান্নাত বিক্রয় করে দিয়েছি 2টা জিনিসের কারণে। কয়টা জিনিস? 2টা জিনিসের বিনিময়ে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
وأموالهم بأن لهم الجنة الله أكبر ও বান্দা তোমার জান এবং মালের দ্বারা জান্নাতকে বিক্রয় করে দিয়েছি জান্নাতের সুখ শান্তি কার লাগবে কার কার লাগবে দুটি হাত উত্তোলন করে দেখান আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যে সুখ শান্তি দিবেন সেই সুখ শান্তি কত বছর স্থায়ী হবে কত বছর স্থায়ী হবে অনন্তকাল অনন্তকাল আর দুনিয়ার যে সুখ শান্তি স্থায়িত্ব কতকাল মাটির একটা পাতিল বাজারে কুমোরপাড়া থেকে কিনে যদি আপনি মাটির একটা পাতিল আলমারির মধ্যে রেখে দেন মুসলমান 100 বছর থাকবে কোনো সন্দেহ আছে 100 বছর থাকবে কিন্তু মানুষ আপনি যেখানেই রাখেন না কেন এই মানুষগুলো কিন্তু সময় যখন হয়ে যাবে প্রাণ পাখি উড়ে গেলে আমাদের চলে যাওয়া লাগবে ঠিক কিনা মানুষগুলি মরে যেতে হবে যেই মানুষগুলি চলে যেতে হবে চলে গেছে আদম আলাইহিস সালাম পৃথিবীতে থাকতে পারে নাই চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে মুসা আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালাম বিদায় নিয়েছেন আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তিনিও তো বিদায় নিয়েছেন আবু বকর ওমর উসমান আলী বিদায় নিয়েছেন কত নামি দামি নেতা সব বিদায় নিয়ে চলে গেছেন আমাদের দাদা দাদিও বিদায় নিয়ে চলে গেছেন ঠিক কিনা একটু জিকির করি লা ইলাহা এই টিস্যু নাই এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের দাদা গেছে দাদি গেছে নানা নানি সবাই পূর্বপুরুষরা চলে গেছে আমরাও এক সময় চলে যাব এই কুমিরাদাও গ্রামের আকিদুল ভাই নাম আপনাদের মনে আছে না নাই আকিদুল ভাই চলে গেছে কত মানুষ চলে গেছে আমরাও তো একদিন চলে যাব দুনিয়ার সব কিছু পড়ে থাকবে আপনার যে আদরের স্ত্রী এই আদরের স্ত্রীও কিন্তু আপনার মনে রাখবে না পৃথিবীতে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যত নামি দামি ব্যক্তি মারা যাক না কোন মানুষের শোক হলো 3 দিন কয়দিন সমাজের মানুষের শোক 3 দিন এই সমাজের মানুষগুলি পরিবারের মানুষগুলি আনন্দ করবে না উল্লাস করবে না হাসি রহস্য করবে না ভালো কোনো খাদ্য রান্না করবে না পাশের বাড়ি থেকে খাবার দিয়ে যাবে শোক পালন করবে 3 দিন শুধুমাত্র স্ত্রীর জন্য শোক হলো 3 মাস 10 দিন 100 দিন যখন পার হয়ে যাবে মুসলমান স্ত্রী চিন্তা করবে নতুন কোন ঘর বাঁধা যায় কিনা 3 দিন 3 রাত যখন পার হয়ে যাবে যে সমাজের মানুষগুলি তোমার এত ভালোবাসতো এত মহব্বত করত সেই সমাজ থেকে তোমার নামটা পর্যন্ত মুছে যাবে ঠিক না বেঠি এ জীবনটা কোনো স্থায়ী কচু পাতার পানি দুদিন পরে যাইতে হবে আসল জিন্দেগানি ঠিক না বেঠিক আমি বেশি কথা বলতে চাই না মুসলমানের জন্য এখানে অনেকে আছেন মা চলে গেছে বাবা চলে গেছে টাকা ছিল না পয়সা ছিল না অভাব ছিল মারে খাওয়াইতে পারেন নাই যত্ন করতে পারেন না এখন টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে এক সময় বাঙ্গা চকিতে মা ঘুমাইতো নিচেই ফলের মা শুইতো মশারি টানাই দিতে পারতেন না কাপড় টানাই শুইতো মা শাড়ির কষ্ট করেছে ব্লাউজ পরতে পেটিকোট পরতে পারে নাই শুধু শাড়ি পেঁচাই থাকছে মাথার তেল দিতে পারেন নাই আব্বা ছিল আব্বারে সুন্দর একটা লুঙ্গি দিতে পারেন নাই আগে পন স্যান্ডেলের ভিতরে রিপিট মারে চলতো ঠিক কিনা আবার যদি ছিঁড়ে যেত একটু চেরাকের আগুনের ভিতরে এইভাবে দিয়ে জোড়ায় লাগাই চলতো এমন দিন বাবা মা চলে গেছে যেই বাবার গায়ে নতুন পোশাক দিতে পারি নাই যেই বাবার শরীরে নতুন একটা কাপড় দিতে পারি নাই বাবা ময়লা কাপড় নিয়ে বাজারে গেছে দোকানে গেছে সব জায়গায় গেছে আব্বা নতুন কাপড় দিতে পারি নাই সুন্দর খাবার দিতে পারি নাই যখন ওষুধ প্রয়োজন হয়েছে ওষুধ দিতে পারি নাই আজকে বাবা নাই টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে কত মানুষ আছে কিন্তু আমার বাবা চলে গেছে 2022 সালে 15 আগস্ট মুসলমান আমি কত জায়গায় বয়ান করতে যাই টাঙ্গাইলে গেলাম ঢাকাতে গেলাম ফরিদপুর গেলাম হাদিয়ার কথা শোনার মানুষ নাই
যেখানে যায় আমার আব্বা শুনতো কত টাকা হাদিয়া পাইছো, কত কোন কোন জায়গায় গেছো, কখন আসছো, কিভাবে যাচ্ছ, কিভাবে আসছো। কিন্তু আমার আব্বা চলে গেছে, যত টাকা হাদিয়া পাই না কেন, যত সম্মান ইজ্জত পাই না কেন, এই খবর শোনার মতো, এই ফোন করার মতো পৃথিবীতে আমার আর কেউ নাই। এই জন্য আমার তৃপ্তি লাগে না, স্বাদ লাগে না। বারবার ক্ষণে 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 মনে পড়ে বাবার কথা। মুসলমান, এই কুমড়োদার ময়দানের মাহফিলে আমার আব্বা শ্রোতা হয়ে এক পাশে বসে থাকতো, কিন্তু আব্বা এখন আর আসবে না, জীবনে আর কোনদিন আসবে না। ওই যে চলে গেছে কবরে, আজকে তো নাই, জীবনে কোনদিন আর ফিরে আসবে না। ঠিক না বে ঠিক? যার মা চলে গেছে, বাবা চলে গেছে, আর এখন কত টাকা, ইচ্ছা করলে গরুর গোশত কিনতে পারেন, ইচ্ছা করলে মাছ কিনতে পারেন, কত কিছু কিনতে পারেন, ইচ্ছা করলে নতুন কাপড় যখন তখন দিতে পারেন। পৃথিবীতে কত মা বোনেরা আছে, কিন্তু আপনার মা নাই। কত মানুষ আপনার বাবার মতো দেখা যায়, কিন্তু বাবার মতো আদরের ডাক দেওয়ার মতো পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। ঠিক কিনা? এই শরীর যে আমাদের শরীরটা এত সুন্দর শরীর, এই শরীরের প্রত্যেকটা লোম, প্রত্যেকটা পশম থেকে মায়ের আদর আর ভালোবাসা, মায়ের আদর আর সংস্পর্শের সুঘ্রাণ প্রত্যেকটা শরীরের লোমকূপের গোড়া দিয়ে আসে। ঠিক না বেঠিক? প্রত্যেকটা পশমের গোড়ায় জিজ্ঞাসা করবেন, ও পশম তুমি কি আমার মায়ের আদর পেয়েছো? এ পশমগুলি সাক্ষী দিবে, একবার পায় নাই, হাজার হাজার বার তোমার মায়ের সংস্পর্শ পেয়ে আমি বড় হয়েছি। মুসলমান, সেই মা কবরে চলে গেছে, মা সন্তানকে জিজ্ঞাসা করছে, সন্তানের দিকে তাকিয়ে আছে। এই সন্তান যখন কোনো কিছুর জন্য, কোন ধর্মীয় কাজের জন্য সদাকা করে, মুহূর্তের ভিতরে সবটা মার কাছে চলে যায়। সন্তান যদি নামাজের সিজদায় লুটে পড়ে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার কবরের আযাব মাফ করে দেয়। এই জন্য মজলিসে যারা আছেন, আব্বার মা পরিবারের ছেড়ে চলে গেছে, আব্বা মা কবরের ভিতরে শান্তিতে থাক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুটি হাত তুলি, লিল্লাহি তাকবীর। যে সন্তানগুলি আজকে চান মা কবরে থাক, বাবা কবরে থাক, সেই সন্তানগুলিকে আমি বলতে চাই, এই যে কুমড়া দাহ একটা হাফিজিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা হয়েছে, কিছুক্ষণ আগেই বলেছি, আগের মারা লেখাপড়া জানতো না, কিন্তু রান্না স্বাদ হতো। আর এখনকার বিয়ে পাস, ডিগ্রি পাস নারীরা লেখাপড়া জানে, টাইলসের রান্না করে রান্না করে, কিন্তু স্বাদ হয় না। কারণ হলো এরা আল্লাহর নাম নাই না, এরা নেয় কিরণমালার নাম। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহওয়ালা নারী যদি তৈরি করতে হয়, সমাজের মধ্যে যদি সুন্দর সমাজ গড়তে হয়, অবশ্যই নারীদের শিক্ষার প্রয়োজন আছে না নাই? এই নারী যদি, একজন নারী যদি হাফেজা হয়, আর একজন 5টা মেয়ে যদি হাফেজা হয়, অবশ্যই 5টি পরিবার সুন্দর হয়ে যাবে। এইখানে নারীদেরকে হাফেজ বানানো হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। আমি চাই এই প্রতিষ্ঠান টিকে থাক। আপনারা চান কি চান না? আল্লাহর নবীর কনিষ্ঠ স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা আকসারু মিন আলফা হাদিস, 2000-এরও বেশি হাদিস বর্ণনা করেছেন। তার মানে সাহাবাই کرام কোন হাদিস থেকে গেলে আয়েশার কাছে জিজ্ঞাসা এসে বলতেছেন, কাইফা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান, আমরা তো রাসূলকে রাতের বেলায় দেখতে পাই না, দিনের বেলায় দেখি, আপনি আমাদের রাসূল সম্পর্কে বলেন। আম্মা জান আয়েশা বলেছিল, কানা খুলুকুল কুরআন।